জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস হচ্ছে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যখন সমুদ্রের পানি ফুলে উঠে উঁচু হয়, উপকূলে আঘাত হানে, তখন সেটিকে জলোচ্ছ্বাস বলা হয়। সাধারণত ঘূর্ণিঝড় ও সুনামির কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সুনামির কারণে জলোচ্ছ্বাস হলে সমুদ্রের পানি অনেকটা উঁচু হয়, উপকূলে আঘাত হানতে পারে। এ ধরনের জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আবার সংকীর্ণ ও অগভীর নদীপথ অথবা মোহনায় প্রবল জোয়ারের কারণে সৃষ্টি তরঙ্গ থেকেও জলোচ্ছ্বাস হতে পারে। স্রোতের বিপরীতে অগ্রসর হওয়ার চেষ্টা চালায় বলে জলোচ্ছ্বাসে পানি প্রাচীরের মতো উঁচু হয়ে ওঠে। বাংলাদেশের জলোচ্ছ্বাস বান, জোয়ার জলোচ্ছ্বাস, ঘূর্ণি জলোচ্ছ্বাস এবং ঝড় জলোচ্ছ্বাস পুরাই কাছাকাছি বলে গণ্য করা হয়। এদেশে এপ্রিল অথবা মে মাসে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়ের তীব্রতার সঙ্গে ঘূর্ণি জলোচ্ছ্বাসের উচ্চতা সরাসরি সম্পর্কিত। বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের উচ্চতাও বাড়তে থাকে। ঘূর্ণি জলোচ্ছ্বাসের সঙ্গে অমাবস্যা অথবা পূর্ণিমা তিথির সংযোগ ঘটলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের সৃষ্টি প্রবল জোয়ারের ফলে জলোচ্ছ্বাসের পানির উচ্চতা অনেক বেশি হয় এবং ব্যাপক বন্যা সংঘটিত হয়। জলোচ্ছ্বাস মূলত ঘূর্ণিঝড় এবং সুনামির কারণে হয়ে থাকে। যখন সমুদ্রের পানি জল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে ওঠে এবং উপকূলের দিকে ধেয়ে আসে, তখন তাকে জলোচ্ছ্বাস বলা হয়। ঘূর্ণিঝড়ের সময় বায়ুচাপের কারণ এবং সুনামির কারণে সমুদ্রের তলদেশে ভূমিকম্পর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের কারণে সুনামির সৃষ্টি হয়, যা খুবই শক্তিশালী জলোচ্ছ্বাস তৈরি করতে পারে। জলোচ্ছ্বাসের কারণ: ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের নিম্নচাপের কারণে সমুদ্রের জল উপকূলের দিকে ধেয়ে আসে এবং জলোচ্ছ্বাস সৃষ্টি করে। জোয়ার ভাটা। স্বাভাবিক জোয়ার ভাটার চেয়েও অনেক বেশি উচ্চ ঢেউ যখন উপকূলের দিকে আসে, তখন তাকে জলোচ্ছ্বাস বলা হয়। বিশেষ করে ভরা কোটালের সময় এই ধরনের জলোচ্ছ্বাস বেশি দেখা যায়। ভূমিকম্প। সমুদ্রের তলদেশে ভূমিকম্পর কারণেও জলোচ্ছ্বাস হতে পারে, যা সুনামির মতো ভয়াবহ রূপ নিতে পারে।